হ্যালো বন্ধুরা, আমি জয়ন্ত। আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন পাঠ গল্প শুনতে ও পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। অরণ্য সোফায় শুয়ে আছে, কিন্তু অরণ্যের চোখে ঘুম নেই। নিজের অজান্তেই অরণ্যের চোখের কোণে জল গড়িয়ে পড়ছে, কারণ আজকে অরণ্য তার পাখিকে বাসর ঘরে থাপ্পড় মেরেছে। অরণ্য মনে মনে বলতে লাগলো, তুমি কবে আমাকে বুঝবে পাখি? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি তা তুমি বুঝতে পারো না। আজকে আমি আমার বউকে থাপ্পড় মারলাম। ছি, নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। আচ্ছা, পাখি কি কোনোদিন আমায় ভালোবাসবে না? যেই দিন আমি এই পৃথিবীতে থাকবো না সেই দিন পাখি বুঝবে যে আমি কত ভালোবেসেছিলাম আমার পাখিকে। বেশ কিছুদিন হয়ে গেল পাখি আর অরণ্যের বিয়ের। অরণ্য পাখিকে নিজের হাতে খাইয়ে দেয়, পাখি না চাওয়া সত্ত্বেও। অরণ্য সোফায় ঘুমায় আর পাখি খাটে। একদিন পাখির মাঝরাতে ঘুম ভাঙে, কারণ পাখির পানির পিপাসা লেগেছিল। আর তাই পাখি পানি আনতে জগটা হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগে দেখলো অরণ্য সোফায় নিষ্পাপ শিশুর মতো ঘুমাচ্ছে। ঘুমালে কাউকে এতটা সুন্দর লাগে তা পাখির কাছে অজানা ছিল। পাখি অরণ্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অরণ্যের ওপরের শার্টের 3টা বোতাম খোলা থাকায় পাখি দেখতে পেল অরণ্যের বুকের বাম পাশে একটা ক্ষত চিহ্ন। পাখি অরণ্যের আরেকটু কাছে এগিয়ে এসে দেখতে পেল অরণ্যের বুকের বাম পাশে পাখির নাম লেখা, আর তা লেখা হয়েছে কোনো ধারালো ছুরি দিয়ে। এটা দেখে পাখির অজান্তেই নিজের চোখের কোণে পানি জমে গেল, আর মনে মনে পাখি বলল, তার মানে কি স্যার আমার সত্যি? পাখি পানি আনতে চলে গেল। তারপর পানি খেয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। আজকাল পাখির মনটা ভীষণ খারাপ লাগে, কারণ পাখি তার মা, বাবা, বোনকে অনেক দিন দেখে না। একদিন পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার, আমি আমার পরিবারকে দেখতে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? আমি কি আমার বউয়ের আবদার না রেখে পারি? আজকেই আমরা যাব। পাখি ভীষণ খুশি। অরণ্য গাড়ি ড্রাইভ করছে আর পাখি অরণ্যের পাশে বসে খুশিতে হাসছে। অনেক দিন পর পাখির মুখে হাসি দেখে অরণ্যের মনটাও খুব ভালো লাগছে। হঠাৎ পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার গাড়ি থামান। কেন পাখি, গাড়ি থামাবো কেন? স্যার বাইরে হাওয়াই মিঠাই দেখতে পেলাম, আমার হাওয়াই মিঠাই খেতে ভীষণ ভালো লাগে, এনে দিন না স্যার প্লিজ। অরণ্য পাখির কথায় মুচকি হাসলো, এই ভেবে যে পাখিটা এখনো বাচ্চাই রয়ে গেল। অরণ্য গাড়িটা থামালো। অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে পাখি, তুমি বসো, আমি তোমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছি। না স্যার, আমিও আপনার সাথে যাব। পাখির হাসি মুখ দেখে অরণ্য আর বারণ করতে পারল না। অরণ্য পাখিকে বলল, ঠিক আছে বউ আমার, চলো। অরণ্য আর পাখি গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই নেওয়ার জন্য গেল। অরণ্য হাওয়াই মিঠাই ওয়ালাকে উদ্দেশ্য করে বলল, চাচা, সবগুলো হাওয়াই মিঠাই আমি কিনতে চাই। এগুলোর দাম সব মিলিয়ে কত হবে? পাখি অরণ্যের কথা শুনে অবাক। পাখি অরণ্যকে বলল, আরে স্যার, আমি কি রাক্ষসী নাকি যে সবগুলো হাওয়াই মিঠাই খাবো? আমার 2টো হলেই চলবে। অরণ্য হেসে হেসে পাখিকে বলল, তাই নাকি? কিন্তু আমি তোমাকে সবগুলো হাওয়াই মিঠাই কিনে দিতে চাই। একসময় পাখির অনেক জোরাজুরি করার পর বাধ্য হয়ে অরণ্য সবগুলো কিনতে না পেরে অরণ্য অন্তত পাখিকে 10টা হলেও হাওয়াই মিঠাই কিনে দেয়। পাখি খুব খুশি, কারণ সবগুলো হাওয়াই মিঠাই পাখির হাতে। পাখি নাচতে নাচতে অরণ্যকে ফেলে রেখেই গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হতে লাগলো। আর এমন সময় একটা ট্রাক পাখির একদম পাশ থেকে আসতে লাগলো। পাখির কোনো খেয়াল নেই, কিন্তু অরণ্য তা খেয়াল করলো। অরণ্য পাখিকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে ফেলে দিয়ে নিজের ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তার আরেক পাশে হুমড়ি খেয়ে পড়ল। অরণ্যের সারা শরীর থেকে রক্ত পড়ছে। পাখি পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় অরণ্য ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাখি এটা দেখার সাথে সাথে জোরে অরণ্য বলে চিৎকার দিল। অরণ্য এই প্রথম পাখির মুখে শুধু অরণ্য ডাকটাই শুনতে পেয়েছে। পাখি দৌড়ে এসে অরণ্যকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, অরণ্য, আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দিব না। অরণ্য পাখির গালে হাত দিয়ে হেসে হেসে বলল, পাখি, আজকে তুমি মুক্ত। আমি বলেছিলাম না যেদিন আমার মৃত্যু হবে সেদিন তুমি মুক্তি পাবে। আজ তুমি মুক্ত পাখি। এটা বলেই অরণ্য তার 2 চোখ বন্ধ করে ফেলল। পাখি অরণ্যকে নিজের বুকের সাথে মিশিয়ে অরণ্য বলে এক চিৎকার দিল। পাখি কান্নায় ভেঙে পড়তে লাগলো। পাখি চিৎকার করে বলতে লাগলো,
আমি আপনাকে ভালোবাসি অরণ্য। আমি আপনাকে এতদিন মুখ ফুটে বলতে পারিনি। আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। আপনার যদি কিছু হয়ে যায় আমিও বাঁচবো না, নিজেকে শেষ করে ফেলবো আমি। পাখির পুরো শরীরে অরণ্যের রক্ত মাখামাখি করছে। আজকে পাখি অরণ্যকে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। রাস্তার বহু লোকেরা পাখি আর অরণ্যকে দেখছে। একসময় রাস্তার কিছু লোকেরা অ্যাম্বুলেন্স ডেকে এনে অরণ্যকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। পাখিও অ্যাম্বুলেন্সে করে অরণ্যকে বাঁচানোর জন্য হাসপাতালে যায়। অরণ্যের অপারেশন চলছে। অরণ্যের মা বাবা এবং পাখির মা বাবা বোন হাসপাতালে এসেছে। পাখি হাসপাতালে অরণ্যের জন্য দাঁড়িয়ে থেকে পাগলের মতো কাঁদছে। পাখির মা বাবা ও শাশুড়ি পাখিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অরণ্যের বাবা পাখির ওপর ক্ষেপে আছেন। পাখি কাঁদছে আর অরণ্যের বলা কথাগুলো মনে করছে। কিছুদিন আগেই বিয়ের পর পাখি যেন চুপচাপ থাকতো। অরণ্য পাখির মুখে হাসি ফোটানোর জন্য কত গিফট আনতো, কিন্তু তাতেও পাখি খুশি হতো না। একদিন পাখি বলেছিল তার খিদে নেই, সে খাবে না, কিন্তু অরণ্য পাখিকে জোর করে খাইয়ে দিতে দিতে পাখিকে উদ্দেশ্য করে বলেছিল, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার বউকে নিজের হাতে খাইয়ে দিব। আমার বউটা না চাওয়া সত্ত্বেও খাইয়ে দিব। যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন না হয় নিজের হাতে খেয়ে নিও। আরেকটা দিনের কথাও পাখির চোখে ভাসছে। এই তো 9 দিন আগের কথা। পাখির 103 ডিগ্রি জ্বর হয়েছিল। পাখি বিছানা থেকে উঠতে পারছিল না। তা দেখে অরণ্য সারা রাত পাখির মাথায় জলপট্টি দিয়েছিল আর প্রয়োজনীয় ওষুধ জোর করে পাখিকে খাইয়ে দিয়েছিল। সেই সময় অরণ্য পাখিকে বলেছিল, আমার পাখিটা এভাবে অসুস্থ থাকলে আমার একটু ভালো লাগে না। তাড়াতাড়ি সুস্থ হও তো বউ। তুমি আমার সাথে অভিমান করবে আর আমি তোমার রাগ ভাঙাবো। তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখলে আমার যে কেমন লাগে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আবার আমায় ঠকবাজ ভাবো। পাখি এসব কথাগুলো মনে করে নিজের চোখ থেকে অনবরত জল ফেলছে। পাখি মনে মনে বলল, সব দোষ আমার। আমি আমার অরণ্যকে চিনতে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে সব মানুষ এক নয়। আমাকে অরণ্য এত ভালোবেসেছিল আর আমি তাকে বিনিময়ে শুধু কষ্ট, অবহেলা আর অপমান করেছি। না না না, আমার অরণ্যের কিছু হতে পারে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবন রাখবো না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর ডাক্তার অপারেশন থেকে বের হলো। সবাই ডাক্তারকে জিজ্ঞাসা করতে লাগলো অরণ্য কেমন আছে, কিন্তু ডাক্তার সবাইকে বলল, রোগীর বাঁচার চান্স অনেক কম। আমরা যথেষ্ট চেষ্টা করছি রোগীকে বাঁচানোর। এই কথা শোনার পর পাখির মাথায় আকাশ ভেঙে পড়ল। অরণ্যের মা অজ্ঞান হয়ে গেল। পাখির মা বাবা বোনও কাঁদছে। অরণ্যের বাবা রেগে পাখিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। তুমি আমার ছেলেটার মাথাটা চিবিয়ে খেয়েছো। আজ তোমার জন্য আমার একমাত্র ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করছে। আমি বিদেশ ছিলাম আর আমার অজান্তে এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানি না। এই মেয়ে, তুমি হাসপাতাল থেকে বের হয়ে যাও। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। পাখির মুখে কোনো কথা নেই। পাখি শুধু কেঁদেই যাচ্ছে। পাখি এখনো দাঁড়িয়ে আছে দেখে অরণ্যের বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, কি হলো? তুমি যাও না কেন? বের হয়ে যাও বলছি। ওহ, যাবে না? পাখির বাবা হাসপাতালের দারোয়ান ডেকে এনে পাখিকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। পাখি হাসপাতালের কাছে রাস্তার এক কোণে বসে চোখের জল ফেলছে আর অরণ্য যাতে ভালো হয়ে যায় তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। একসময় অনেকক্ষণ সময় ধরে অপারেশন করার পর ডাক্তার সবাইকে বলে 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফিরে তাহলে তার মৃত্যু নিশ্চিত। পাখি অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে পাখির দুটি চোখ ফুলে লাল হয়ে গেছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে আছে। পাখি মনে মনে বলতে থাকে, অরণ্য, একবার আপনি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসুন। আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে কোনো দিনও কষ্ট দিব না। পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা আপনাকে দেওয়ার চেষ্টা আমি করব। শুধু একবার আপনি আমার কাছে ফিরে আসুন অরণ্য। আমি আপনাকে ছেড়ে বাঁচবো না। পাখি হঠাৎ করেই জোরে অরণ্য বলে চিৎকার দিয়ে ওঠে। ওদিকে অরণ্যের বুকে হৃৎস্পন্দন কেঁপে ওঠে। অরণ্য চোখ খুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। অরণ্যের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া। অরণ্য তার হাতের দিকে খেয়াল করলো। তার হাতের ভেতর সুচ ঢুকিয়ে রক্ত আর স্যালাইন প্রবেশ করানো হচ্ছে। অরণ্যের পুরো শরীরে ব্যান্ডেজ দেওয়া। অরণ্য অনেক কষ্ট করে শুয়ে থেকে উঠে বসে। এদিকে নার্সরা ডাক্তারকে চিৎকার দিয়ে বলতে থাকে, স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। ডাক্তার নার্স আসলো আর ওদিকে অরণ্য মুখের অক্সিজেন মাস্ক, হাতের সুচ খুলে কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে ডাক্তার নার্সেরা বাধা দেয়। কিন্তু অরণ্য ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, আমি পাখির কাছে যাব ডাক্তার। আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন।
ডাক্তার নার্সেরা অরণ্যকে বাধা দিতে নিলে অরণ্য তাদের ধাক্কা দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অরণ্য চিৎকার করে বলে, পাখি তুমি কোথায়? অরণ্যের মা বাবা এবং পাখির মা বাবা বোন অরণ্যকে দেখে অবাক, তার সাথে অনেক খুশিও। অরণ্যের বাবা অরণ্যকে আটকিয়ে অরণ্যকে উদ্দেশ্য করে বলে, খোকা, তোর জ্ঞান ফিরেছে? তুই কোথায় যাচ্ছিস? তুই এখন কোথাও যাবি না। বাবা আমাকে যেতে দাও, আর আমাকে বলো পাখি কোথায়? ওই মেয়েটাকে আমি দারোয়ান ডেকে বাইরে বের করে দিয়েছি, ওর জন্য তোর এই অবস্থা। বাবা তুমি এটা কি করে পারলে? বাবা তোমার কোনো ধারণা নেই আমি পাখিকে কতটা ভালোবাসি। এই বলে অরণ্য যেতে নিলে অরণ্যের বাবা অরণ্যের পথ আটকায়, কিন্তু অরণ্য তার বাবার বারণ না শুনেই চলে যায়। অরণ্য রাস্তায় বের হয়ে পাখিকে পাগলের মতো খুঁজতে থাকে। অরণ্য চিৎকার করে বলে, পাখি পাখি তুমি কোথায়? এক সময় অনেক খোঁজাখুঁজির পর অরণ্য দেখে পাখি রাস্তায় একপাশে বসে হাত পা গুটিয়ে মুখ লুকিয়ে কান্না করছে। অরণ্য পাখিকে খুঁজে পেয়ে মনে হলো নিজের প্রাণটাকে ফিরে পেয়েছে। অরণ্য পাখির কাছে এসে সামনে বরাবর নিচে বসে পাখির মাথায় হাত রাখলো। পাখির এই ছোঁয়া খুব চেনা মনে হলো। পাখি কেঁপে উঠল। পাখি মুখ তুলে তাকিয়ে দেখে অরণ্য তার সামনে বসে আছে, আর তার দিকে সে মিষ্টি চাহনিতে তাকিয়ে হাসছে। পাখি এটা দেখে নিজের খুশি আর ধরে রাখতে পারল না, অরণ্যকে ঝাপটে শক্ত করে জড়িয়ে ধরল। এই প্রথম পাখি নিজে অরণ্যকে জড়িয়ে ধরেছে। অরণ্যের মনে হলো আজ তার ভালোবাসা সার্থক হয়েছে। আজ অরণ্য তার পাখিকে পেয়েছে। পাখি অরণ্যের কপালে দুই গালের চুমুতে ভরিয়ে দিল। আজ পাখি অরণ্যকে ফিরে পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। অরণ্য পাখির কাণ্ড দেখে অবাকের সাথে সাথে খুশিও হলো। পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আমি জানতাম আপনার কিছু হবে না। জানেন, আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমি নিজেকে শেষ করে ফেলতাম। অরণ্য পাখির কথা শুনে রেগে গিয়ে ঠাস করে পাখির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। পাখি গালে হাত দিয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে। অরণ্য পাখিকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোর কিছু হতে দেব না আমি। মরে গেলেও মৃত্যুর পথ থেকে ফিরে এসে তোর খেয়াল রাখবো, বুকের ভেতর রাখবো তোকে, তবুও তোর কিছু আমি হতে দিব না। পাখি অরণ্যকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে খুব 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 ভালোবাসি অরণ্য। অরণ্য হেসে হেসে পাখির কানের কাছে এসে বলল, আমিও খুব ভালোবাসি আমার বউটাকে। আমার পাখি বউটাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। সব সময় বুকের ভেতরে রাখবো তোকে।